السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 11 তারিখ, যেদিনকে ইয়মুল উসারা, কয়েদিদের দিন বলা হয়। আশুরার দিন ইমামে হুসাইন এবং ওনার সাথীদের শাহাদাতের পরে পুরুষদের মধ্যে বা বড়দের মধ্যে শুধু ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম বেঁচে ছিলেন, বাচ্চারা বেঁচে ছিল, আর নারীরা ছিল, যাদেরকে আজ কয়েদি করে, বন্দি করে কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বা তার কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি একটা ওয়াদা করেছিলাম মুহররমের 11 তারিখে 11তম মজলিসে এই আজাদারি বিষয়ে আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত উলামা ও মুফতিগণরা বা পীর ও মুর্শিদরা কি বলেছেন আপনাদেরকে জানাবো বা শোনাবো। তবে তার আগে আমি আপনাদের পবিত্র কোরআনের 3টি আয়াত শোনাতে চাই। আর এর উদ্দেশ্য
এই মহরম থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি, ইমাম হোসেন আলাইহিস সালামের এই আজাদারি থেকে আমরা যে জ্ঞান অর্জন করেছি, তার মাধ্যমে হোসাইনি মুসলমানদেরকে, যারা নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী এবং নবী ও নবীর আহলে বায়তকে মানে, ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসার সঙ্গে যারা আজাদারি করেছে, তাদেরকে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মিলেমিশে এই মিশনকে আগে নিয়ে যেতে হবে, এই দিনের জন্যে কাজ করতে হবে, যে দিনকে ইমাম হোসেন আলাইহিস সালাম ও ওনার সাথীরা নিজের জীবনদান দিয়ে, শহীদরা নিজের রক্ত দিয়ে যে দিন ও শরীয়তকে আমাদের জন্যে রক্ষা করে গেছেন, বাঁচিয়ে গেছেন, এবারে ওই দিন দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা এখনও সঠিক পথ থেকে দূরে আছে, হকিকত থেকে অজ্ঞাত, তাদেরকে অবগত করা বা তাদের কাছে শরীয়তের সঠিক সংবিধান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং কোরআন আমাদেরকে বলছে, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে মতভেদ করো না, দলাদলি করো না, বিভিন্ন ফেরকায় বন্টন হয়েও না। উম্মাতে মুসলিমা যারা কোরআনকে মেনেছে, জেনেছে, এই একটি আয়াতকে যদি তারা অন্তর থেকে অ্যাকসেপ্ট করে নিত আর এর উপরে আমাল করত, আমার মনে হয় তাদের হেদায়েতের জন্যে এবং ইহকাল ও পরকালের সফলতার জন্যে এই একটি আয়াত যথেষ্ট ছিল। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান কোরআন তো পড়ে কিন্তু কোরআন হয়তো বোঝে না, আর যারা বোঝে হয়তো তাদের মধ্যে অনেকেই আছে তারা আমাল করে না, যার কারণে এই কোরআন হয়তো তাদেরকে ওইভাবে হেদায়েত করতে পারছে না বা পারেনি যে হেদায়েত তাদেরকে এই কোরআন থেকে নিতে বলা হয়েছে, বা এই কিতাবকে যাদের জন্যে হেদায়েতকারী বলা হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিনদের জন্যে হেদায়েতদায়ক, হেদায়েতকারী। কিন্তু যারা মুত্তাকিন না, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা কখনো এই কোরআন থেকে হেদায়েত পাবে না। যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, কখনো আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে তারা হত্যা করতো না, জুলুম করতো না, অন্যায় করতো না, অবিচার করতো না, আল্লাহর নেক বান্দাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করতো না। সুতরাং এটা তাদের প্রকাশ্য প্রমাণ যে তারা এখনো কোরআন হয় পড়েনি, আর যদি পড়ে থাকে তাহলে বুঝেনি, আর যদি বুঝে থাকে তো তার উপরে আমাল করেনি। এই আমাল না করার কারণ তাদের দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভে তারা নিজের আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, বা আখিরাতের পরিবর্তে তারা এই দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, তারা নিজের আখিরাতকে পরিবর্তন করে দিয়েছে এই দুনিয়ার মাধ্যমে। সুতরাং কোরআন আমাদেরকে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নেয়ামতকে স্মরণ করো, ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা এক অপরের শত্রু ছিলে। আরবরা এক অপরের সঙ্গে লড়াই করত, মতভেদ করত, ঝগড়া করত, সামান্য সামান্য বিষয় নিয়ে বছর কি বছর ধরে তারা এক অপরের সঙ্গে লড়াই করত, শত্রুতার প্রমাণ ছিল তাদের। কিন্তু আল্লাহ ইসলামের মাধ্যমে, শান্তির দিনের মাধ্যমে তাদেরকে আপোষ করে এক অপরের প্রতি মায়া মহব্বত জাগিয়ে যে নেয়ামত তাদেরকে দিয়েছিল, তারা সেই নেয়ামতের কদর করেনি, শুকর করেনি। কোরআন বলছে যদি তোমরা শুকর করো তো মনে রাখবে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, তোমরা এক অপরের শত্রু ছিলে, আল্লাহর এই নেয়ামত পেয়ে তোমরা এক অপরের ভাই ভ্রাতৃতে এসেছো। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা নরকের দিকে যাচ্ছিলে, ফাআনকাযাকুম মিনহা, সেই নরক থেকে তোমাদেরকে বাঁচানো হয়েছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন,
এইভাবে আল্লাহ নিজের নিশানি তোমাদেরকে দেখিয়েছে যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও বা হেদায়েত গ্রহণ করো। কিন্তু দুঃখের বিষয় তারপরেও অনেকে এখনো হেদায়েত করেনি। কারবালার শহীদরা যে আয়াতের উপরে আমাল করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কারবালার শহীদদের জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি? এই আয়াত বলছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক উম্মতকে হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে দাওয়াত দিবে, ইয়ামুরুনা বিল মারুফ, নেকির হুকুম দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বুরাই থেকে মানা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলগামী হবে। এটা ছিল কারবালার শহীদদের উদ্দেশ্য। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাদের অন্তর্ভুক্ত হয়ো না যারা মতভেদ করেছে, দলাদলি করেছে, বিভিন্ন ফেরকায় বন্টন হয়েছে। ওয়াক্তালাফু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে প্রকাশ্য প্রমাণ দলিল আসার পরেও তারা ইখতিলাফ করেছে, মতভেদ করেছে, এক অপরের বিরোধিতা করেছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য বড় কঠোর এবং বড় শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে। আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে, উম্মতে মুসলিমাকে সতর্ক করতে চাই, ওই আযাবে আজিম থেকে যদি রক্ষা পেতে চান তো এখনও মতভেদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, ফেরকাবন্দি দলাদলি থেকে বাইরে আসুন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরুন। যে রস্সির তাবির নবী ও নবীর আহলে বাইত বলেছেন, কোরআন এবং আহলে বাইত উভয় মিলে আল্লাহর রস্সি, যেটা নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন। রস্সি কাকে বলে? যারা জ্ঞানী মানুষ, যারা বোঝে, বা আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করেন তো চাষিদেরকে জিজ্ঞাসা করুন, দেখুন যখন তারা দড়ি তৈরি করে তো পাট বা সুতুলির কমসে কম দুটো ভাগ মিলিয়ে একটা দড়ি তৈরি হয়। একটা সুতোকে একটা দড়ি বলা হয় না। দড়ি তৈরি করতে গেলে কমসে কম সুতোর দুটো পাট আপোষে মিলিয়ে জড়িয়ে দড়ি তৈরি করতে হয়। তো ওই একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আহলে বাইত, যে দুটি মিলে আল্লাহর রস্সি, সেই রস্সিকে মজবুত করে ধরতে হবে। তাহলে আমাদের মধ্যে ঐক্যতা থাকবে, আমাদের মধ্যে মনোমিল থাকবে, আমরা মিলেমিশে কাজ করতে পারবো। যদি কোনো একটাকে ছেড়ে দেওয়া হয়, কোরআনকে ছেড়ে দিলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, আহলে বাইতকে ছেড়ে দিলে পথভ্রষ্ট হয়ে যাবে। কেননা নবী এটাই বলেছেন, আল কোরআন মা আহলে বাইতি ওয়া আহলে বাইতি মা আল কোরআন, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। ওয়ালাই আফতালাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, আর এই দুটো জিনিস এক অপরের থেকে ভিন্ন হবে না, জুদা হবে না, আলাদা হবে না, যতক্ষণ না হাউজে কৌসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। আর এর জীবিত প্রমাণ আজকের দিনে 11ই মুহররম যখন কারবালার আসিরদেরকে কয়েদি করে নিয়ে যাওয়া হচ্ছিল, ইমামে হোসেন আলাইহিস সালামের মাথা একটি বল্লভের উপরে, নেজার উপরে করে আগে আগে রাখা হয়েছিল। সাইড থেকে দর্শকরা আলে মোহাম্মদের ঘরের পর্দাধারী নারীদেরকে বেপর্দায় দেখছিল। সুতরাং সেই সময় ইমামে হোসেন আলাইহিস সালামের ওই শরীর থেকে আলাদা হওয়া বা কাটা মাথা থেকে সূরা রুমের তেলাওয়াতের আওয়াজ আসছিল। ইমামে হোসেন আলাইহিস সালাম ওই কাটা মাথা থেকে সূরা রুমের তেলাওয়াত করছিলেন, যেটা সমস্ত রওয়ায়াতের মধ্যে বা কারবালার ঘটনার মধ্যে, শাহাদাতনামার মধ্যে জিকির হয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালামের কাটা মাথা থেকে কোরআনের তেলাওয়াতের এই আওয়াজ প্রমাণ যে তোমরা শরীরকে, মাথাকে শরীর থেকে আলাদা করতে পারো, কিন্তু কোরআনকে আহলে বাইতের থেকে আলাদা করতে পারবে না। কেন ইমাম হোসেন আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত করছিলেন? যাতে আশ্চর্য হয়ে, সূরা রুমের মধ্যে আশ্চর্যমূলক ঘটনার জিকির হয়েছে, তো যাতে আশ্চর্য হয়ে মানুষ ইমাম হোসেনের দিকে তাকায়, বেপর্দা বোনদের দিকে, বউদের দিকে, বা আহলে বাইতের ঘরের নারী বা বউদের দিকে যেন মানুষ না তাকায়। আরো অনেক কিছু কারণ ছিল যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম ওই কাটা মস্তিষ্ক থেকে, মাথা থেকে তেলাওয়াত করে আল্লাহর বান্দাদের, যেমন জীবিত থাকাকালীন যখন শরীরের সঙ্গে ছিল ওই স্যার মাথা, যেভাবে হেদায়েত করছিলেন, শরীর থেকে ওই মাথাকে জুদা করার পরে, আলাদা করার পরেও এটা আল্লাহর ওলিদের কেরামত। তারা কখনো আমাদের মতো সাধারণ মৃত্যুবরণ করেন না, আমাদের মতো মরে ওনারা শেষ হয়ে যান না। মরার পরেও ইমাম হোসেন আলাইহিস সালাম কোরআনের ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করেছিলেন যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ নিজের বান্দাদেরকে
সতর্ক করেছিলেন বা সতর্ক করে রেখেছেন। মনে রাখবেন এইগুলো আমাদের জন্য একটি শিক্ষা। তো আমি যে এই তেলাওয়াত করলাম আয়াতগুলোর, এর উদ্দেশ্য হচ্ছে এখনো আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই আজাদারি করি, আর এই আজাদারির মাধ্যমে যদি অন্যদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিই, নবীর শরীয়তের শিক্ষা দিই, আহলে বাইতের তালিমাত যদি দুনিয়ার কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হই, কারবালার শহীদদের উদ্দেশ্য যদি আমরা দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারি, হয়তো আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে পুরো হবে, আমরা সফলগামী হব। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার যারা করবে তারা কখনো অসফল হয় না, তারা কখনো পরাজয় হয় না, এক না একদিন তাদের জিত হয়। আর কারবালার শহীদদের জীবন সেটা প্রমাণ করেছে। যারা মেরেছিল তারা মরে গেছে, তাদের কোনো চিহ্ন নেই, স্মরণ নেই। আর যাদেরকে মারা হয়েছিল তারা বেঁচে আছে। আজ বিশ্বের কোনায় কোনায় তাদের জিকির হচ্ছে, তাদেরকে স্মরণ করা হচ্ছে। উযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী করে দেব। তোমাদের জিকির করব, তোমাদের জিকিরকে বাকি রাখবো। তো আল্লাহর জিকির করতে করতে যারা দুনিয়া থেকে গিয়েছে, আল্লাহ তাদের জিকিরকে বাকি রেখেছে। সুতরাং আমার আহলে সুন্নাত ভাইদের, বিখ্যাত ওলামাগণ, মুফতিগণ বা গুরুজনেরা, মুর্শিদরা, পীররা যে সমস্ত কথা বলেছেন ইমাম হোসেন আলাইহিস সালামের এই আজাদারি সম্পর্কে, এই রোদন, এই কান্না বা এই যে তাজিয়া, তাবুত, আলম, যেগুলো আমাদের আজাদারির অংশ, ওনারা কি বলেছেন আমি আপনাদেরকে শোনাতে চাই। তবে তার আগে আমি শুধু এতটুকু বলবো, নিঃসন্দেহে আপনারা এই 10 দিন খুব সুন্দরভাবে আজাদারি করেছেন। মাতম, মজলিস, তাজিয়া, তাবুত, আলম, জুলজানা, আমারি, নজর, নিয়াজ, তাবারুকাত ইত্যাদির মাধ্যমে আপনারা আশা করি অতি সুন্দরভাবে এই 10 দিন আজাদারি করেছেন। মাওলা আপনাদের খেদমতকে কবুল করুন। বিবি জারা সালামুল্লাহ আলাইহার দোয়ায়ে নিঃসন্দেহে এর সুন্দর আজর ইহকাল ও পরকালে পাবেন। তবে আমি আমার সাধারণ মুসলমান ভাইরা যারা আহলে বাইতকে ভালোবাসে, আর অন্য বিষয়ে তারা আহলে বাইতকে ফলো করুক আর না করুক, আহকামে দিন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির পদ্ধতিতে তারা আহলে বাইতকে অনুগমন বা অনুসরণ করুক আর না করুক, আজাদারিতে যারা শরিক হয় বা যারা আজাদারি করে, মহরমের এই 10 দিন বা 40 দিন শোকতাপ করে, মজলিস করে, মাতম করে, তাদের সঙ্গে আমাদের একটি আন্তরিকতা আছে, একটি মনোমিল আছে যে এরা আমার মাওলার চাহনেওয়ালা, এরা আমার মাওলার মাননেওয়ালা। যে মাওলাকে আমি ভালোবাসি সেই মাওলাকে এরাও ভালোবাসে। এই মনোমিলকে বৃদ্ধি করার জন্য, এই মনোমিলকে স্ট্রং করার জন্য, এই মনোমিলকে আরো মজবুত করার জন্য, আর নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে যে পথে চলতে বলেছেন, কারবালার শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে বলে গেছেন, তারা নিজের শাহাদাতের মাধ্যমে যে সংকেত বা যে ইশারা বা যে হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে সেগুলো ফলো করতে হবে। কারবালার শহীদরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হক থেকে বাতিলের দিকে ঘুরেনি, অন্যায়কে আশ্রয় দেয়নি। বহু লোভ লালসা দেওয়া হয়েছিল, কিন্তু তারা দুনিয়াকে গ্রহণ করেননি, পরকালকে, আখেরাতকে প্রেফার করেছিলেন। উফাদ্দুলুল হায়াত কবলাল মৌত, উফাদ্দুলুল মৌত কবলাল হায়াত বিযুল, লজ্জিতভাবে জীবনযাপন করার চেয়ে তো সম্মানের সঙ্গে মৃত্যুকে আমরা গ্রহণ করব। তো কারবালার শহীদরা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা সম্মানিত জীবনযাপন করো, লজ্জিত হয়ে জীবনযাপন করো না, জালিমের সামনে নতশির হয়ে না, বাতিলকে সমর্থন দিও না, সবসময় জুলুম ও অত্যাচার ও বাতিলের বিরোধিতা করো। সুতরাং এই মহরম থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি? আমরা এই যে 10 দিন আজাদারি করেছি, আমি আপনাদের সকলের কাছে কিছু প্রশ্ন রাখছি। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা ইসলামিন বাংলা অনুষ্ঠানে বা মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে ফোন করে বা ভয়েসমেল করে নিজেদের মতামত জানাবেন। আর আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি এর একটি
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই 10 দিনের আজাদারি থেকে আপনারা কি উপলব্ধি করেছেন? এই 10 দিন যে আজাদারি করেছেন, মাওলার আজাদারি করেছেন, মজলিস করেছেন, মাতম করেছেন, তো এর থেকে আপনারা কি শিক্ষা লাভ করেছেন, কি হেদায়েত পেয়েছেন? বিভিন্ন বক্তাদেরকে শুনেছেন, মজলিস শুনেছেন, আমার 10 দিনের এই মজলিস শুনেছেন, এগুলো শোনার পরে আপনারা কি শিক্ষা লাভ করেছেন? আপনাদের জ্ঞান বা মারেফাতে কতটা বৃদ্ধি হয়েছে এ বিষয়ে আমি জানতে চাই। এবং দ্বীনি মালুমাত মানে ধার্মিক জ্ঞানের মধ্যে বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল আমালি ময়দানে আপনারা কতটা উন্নতি করেছেন? অনেকেই আমাদের মধ্যে আছে, তাদের মধ্যে জ্ঞান আছে বা তারা জ্ঞান লাভ করে, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে সেটাকে অ্যাপ্লাই করে না। তাদের প্র্যাকটিক্যাল জীবনে যখন দেখা হয়, তো যে জ্ঞান সে লাভ করেছে এই মহরম থেকে, মজলিস থেকে যে শিক্ষা লাভ করেছে, তার জীবনে সেগুলো দেখা যায় না। তো এই মজলিস শুনে কি লাভ হলো? এই সমস্ত বয়ান শুনে কি লাভ করলাম? মনে রাখবেন, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা এই বয়ান শোনার পরে আপনাদের জীবনে তার কি প্রভাব পড়েছে, শহীদদের জীবন থেকে আপনারা কি লাভবান হয়েছেন, কোন শহীদের জীবনী শুনে আপনারা প্রভাবিত হয়েছেন আর তার জীবন আপনার জন্য আদর্শ হয়েছে, আইডিয়াল হয়েছে। উদাহরণস্বরূপ বলি, অনেকেই বলে মাওলানা সাহেব কারবালার ময়দানে জানাবে হুরের জীবন থেকে আমরা অনেক কিছু লাভবান হয়েছি, অনেক কিছু শিখেছি। মানুষ যদি চায় তো রাতারাত্রে নিজেকে পরিবর্তন করতে পারে, নরক থেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারে, যেমন জানাবে হুর করেছিলেন। তো এইভাবে অনেকেই শিক্ষা লাভ করে, ভুল ভাঙে। বিরুদ্ধদের মধ্যে অনেকেই বলে হাবিব ইবনে মাজাহির কারবালায় 6 মাসের শিশু থেকে নিয়ে 85 বছরের হাবিব ইবনে মাজাহিরের মতো বৃদ্ধ ব্যক্তিরা জীবনদান দিয়েছিলেন সত্যের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের স্থাপনের জন্য তারা লড়াই করেছেন, নিজের ইমামে ওয়াক্তের মদত করেছিলেন, নিজের ইমামের ওয়াক্ত সময়ের ইমামের সঙ্গী হয়ে সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সুতরাং এটা আমাদেরকে একটি প্রেরণা দান করে, আমাদেরকে একটা শিক্ষা দেয় যে যে বয়সে হোক না কেন সে নিজের জায়গায় যেন একটা সিদ্ধান্ত নেয় যে এখন যুগের ইমাম যিনি বেঁচে আছেন আর যিনি কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেবেন, উনি যদি আসেন তো আমরা ওনার সঙ্গী বা সাথী হয়ে এখনো যারা এজিদি মুসলমান বা যারা দিনের বিরুদ্ধে কাজ করছে, নাসেবি, এদের বিরুদ্ধে আমরা যুগের ইমামের সাথ দেবো, যিনি এই বিশ্বে ন্যায় স্থাপন করবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। মনে রাখবেন, তো কারবালার ঘটনা বা কারবালার শহীদদের জীবনী থেকে আমরা কি মরাল শিখেছি, মানে মানবিক যে শিক্ষা লওয়ার দরকার বা চরিত্র হিসেবে কারবালার শহীদদের চরিত্র আমাদের সামনে। সমস্ত শহীদরা শাহাদাতের পরে বা শাহাদাতের আগে আমাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন, শিক্ষা ছেড়ে গেছেন। ওনারা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে করতে এই দুনিয়া থেকে গেছেন। সুতরাং তার থেকে আমরা কতটা প্রভাবিত হয়েছি, কি শিক্ষা লাভ করেছি, এগুলো জানার প্রয়োজন আছে। এছাড়া এই যে 10 দিন আজাদারি করলাম, এই আজাদারির পরে কি আমাদের আজাদারি শেষ হয়ে গেছে? না, আগামী দিনের জন্যে বা আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, তো আমাদের আগামী বছরের আজাদারি এমন হবে যেমন এই বছরে করেছি, না এর চেয়ে তো আরো উত্তম রূপে হবে, সুন্দর রূপে হবে। আমরা তার জন্য প্রিপারেশন করব। এবছরে যে সমস্ত কিছু যদি অভাব থেকে থাকে, কমি রয়ে থাকে, তো সেটা আমরা আগামী বছর পুরো করব। বা আগামী দিনে যখন আজাদারি হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, তো আমরা সেখানে আরো সুন্দর করে আজাদারি করব, সুন্দরভাবে দুনিয়ার কাছে শহীদদের মিশন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশহাদু আন্নাকা আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার ওয়া আতাতাল্লাহু ওয়া রাসূলুহু হাত্তা আতাকাল ইয়াকিন, যেটা আমরা জিয়ারতে পড়ি বা বলি। শহীদরা নিজের জীবন দান দিয়েছেন কিসের জন্যে? নামাজ কায়েম করার জন্যে, রোজা কায়েম করার জন্যে, যাকাত, হজ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ বা দিনের স্থাপনের জন্যে, সঠিক শরীয়তের স্থাপনের জন্য ওনারা জীবন দান দিয়েছিলেন। আশহাদু আন্নাকা আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত আমারতু বিল মারুফ নাহি আনিল মুনকার, ওনারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে করতে এই দুনিয়া থেকে গিয়েছেন। হাত্তা আতাকাল ইয়াকিন, যতক্ষণ মৃত্যুবরণ করেননি, শাহাদাতের দরজায় পৌঁছে যাননি, ততক্ষণ পর্যন্ত ওনারা এই সমস্ত করে গেছেন। সুতরাং আমরা ওই শহীদদের জীবনী থেকে কি শিক্ষা লাভ করব?
তাদের মিশনকে যদি আমরা দুনিয়ার সামনে তুলে ধরতে পারি, দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারি, আমাদের আজাদারি থেকে যদি অন্যরা প্রভাবিত হয়ে একজন মানুষও সঠিক পথের প্রতীক হয়, তো মনে রাখবেন আমাদের আজাদারি সক্ষম বা সফল হয়ে গেল। আমি এখানে শুধু শেষে এতটুকু বলতে চাই যে আমরা যে আজাদারিটা করেছি এর থেকে যদি অন্যরা প্রভাবিত হয়ে থাকে, যারা এখনো আজাদারি থেকে দূরে, ইমাম হুসাইন আলাইহিস সালাম বা শহীদদের মিশন থেকে দূরে, আমাদেরকে দেখে শুনে তারা যদি সৎপথের পথিক হয় বা হকিকতকে জানে এবং গুমরাহি মূর্খতার অন্ধকার থেকে যদি হেদায়েতের আলোর দিকে আসে, উজালার দিকে আসে, কোরআন এবং আহলে বায়াতকে যদি তারা ফলো করে, তো মনে রাখবেন আমাদের আজাদারি সুন্দর আজাদারি হয়েছে, আমাদের আজাদারি উদাহরণ বা আইডিয়াল হয়েছে। আমরা সেই আজাদারি করেছি, সেই মিশনের উপরে কাজ করেছি যে মিশনের উপরে কারবালার শহীদরা জীবনদান দিয়েছেন। জানাবে হুরের মতো একজনও যদি অন্ধকার থেকে উজালায় আসে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে আসে, অন্যায় জুলম অত্যাচারকে ছেড়ে ন্যায়ের সাথী হয়, হক পথের প্রতীক হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ আমাদের এই আজাদারি ইমামে হুসাইন বা শহীদদের উদ্দেশ্যকে পুরো করছে। আর যেটা ইমাম ওয়াদা করেছেন, আমার শাহাদাতের পরে যারা আমার সহযোগিতা করবে, আমার মদত করবে, তারাও আমার সঙ্গী বা সাথীদের মধ্যে গণ্য হবে। কিভাবে? ইমামে হুসাইন আলাইহিস সালামের মিশন এবং মকসদকে পুরো করে। তো যদি আমাদের আজাদারির মাধ্যমে সেটা পুরো হয়, সেটা আমরা দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারি, তো মনে রাখবেন ফরজন্দে রসুল নিজের ওয়াদাকে ভোলেননি, ভুলবেন না। নিঃসন্দেহে আখিরাতে শহীদদের কদমের নিকটে আমরাও স্থান পাব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সম্মানিত স্থান দান করবেন, সেই চিরস্থায়ী জীবন দান করবেন যে সম্মানিত জীবন শহীদদেরকে দেওয়া হয়েছে, যার জিকির কোরআনে হয়েছে। এবারে আমি আমার আহলে সুন্নাত ভাইদের, পীর মুর্শিদরা বা ওলামাগণ, মুফতিগণরা এই আজাদারি যেটা আমরা করেছি বা করছি এর সম্পর্কে কি বলছেন শুনুন। এখানে পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কিতাব গুনিয়াতুত তালেবিন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 61 এবং 62 মিস্র থেকে প্রিন্টেড, ওখানে লেখা হয়েছে। মনে রাখবে আমি পুরো সূত্র দিয়ে কথা বলবো, যাতে যদি কেউ এগুলো তদন্ত করে দেখতে চায় দেখতে পারে। আমি সবসময় ন্যায় এবং হক কথা বলি, সত্য কথা বলি, সুতরাং আমি নির্ভয়ে কথা বলি, আর যেটা হকিকত সেটাই বলি, যাতে মানুষের ভুল ভাঙে, মানুষ সঠিক জিনিসকে জেনে শুনে মেনে সেটাকে যেন ফলো করে বা তার উপরে আমল করতে পারে। अबुल्लाह अपने वालिद से असनाद से अबू उसामा की ज़बानी बयान करते हैं, माने पीराने पीर हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह उन्हीं बोलते हैं, जाफ़र इब्ने मोहम्मद रहमतुल्लाह अलैह फरमाते हैं कि रोज़ शहादत मकाम कब्र हुसैन पर 70,000 फरिश्ते नाजिल हुए कि वो क़यामत तक हज़रत पर गिरिया जारी करते रहें। उन्हीं बोलते हैं इमाम जाफ़र सदिक अलैहिस्सलाम बोलते हैं, যেদিনে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, কাতল করা হয়েছিল কারবালার ময়দানে, তখন আসমান থেকে 70,000 ফেরেশতা নেমেছিল ওনার কবরের চারিধারে, যেখানে ওনাকে আজ দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, ওনার কবরের চারিধারে বসে তারা কাঁদছে, আহজারি করছে, শোকতাপ করছে। তাহলে যদি ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা যারা সবসময় আল্লাহর উপাসনা এবং ইবাদতে ব্যস্ত থাকে, তাদেরকে যদি আল্লাহ অনুমতি দিয়ে থাকে, তারা যদি কবরে হুসাইনে এসে আহজারি করতে পারে, গিরিয়াজারি করতে পারে, রোদন করতে পারে, তাহলে এটা আমরা কেন করতে পারি না? ফেরেশতারা যে কাজ করবে নিঃসন্দেহে আমরাও সে কাজ করতে পারি, তার জন্য অনুমতি আছে। কেননা আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা যদি কোনো কাজ করে, সে কাজ কখনো শরিয়াতে অবৈধ হতে পারে না। এটা একটা ইশারা আজাদারির দিকে। আগে হজরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह उन्हीं लिखছেন, हाफिज अबू नईम ने दलाइल में हज़रत उम्मुल मोमिनीन उम्मे सलमा से रवायत की है कि वो कहते हैं कि मैंने जिनों को सुना वो इमाम हुसैन पर रोते और नवा करते हैं। सूत्रो मासबत मिन सुन्ना तबा कानपुर থেকে প্রিন্টেড, পৃষ্ঠা নম্বর 29 এই রওয়ায়াত বা এই কথার উল্লেখ হয়েছে। হাফিজ আবু নাঈম সাহেব বলছেন, যেটা শাহ আব্দুল হক
মুহাদ্দিস দেহলেভি উনি নকল করছেন উম্মুল মুমিনিনের এই রওয়ায়াত, জনাবে উম্মে সালমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উনি বলছেন আমি নিজে শুনেছি ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের উপরে জিনদেরকে নয়হা পড়তে এবং কান্না করতে। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে শোকাত্ত হয়ে যদি জিন নহা পড়ে বা রোদন করে, তো আল্লাহর বান্দা যাদের জিন্ন ইনস যাদেরকে আল্লাহ নিজের উপাসনার জন্য সৃষ্টি করেছেন, যাদের জিকির একসঙ্গে করানো হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য। সুতরাং যে জিকির যে ইবাদত জিন করছে, সেই ইবাদত সেই জিকির যদি ইনস করে, তো এর মধ্যে কোনো মতভেদ নেই, কোনো পার্থক্য নেই, এটাও তাদের জন্য বৈধ বা জায়েজ। मौलाना मोहम्मद मुबीन फ़िरंगी महल्ली रहमतुल्लाह अलैह, मोहम्मद मुबीन फ़िरंगी महल्ली रहमतुल्लाह अलैह मुस्नद अहमद इब्न हम्बल में जो शख्स रवायत करते हैं, माने मुस्नद अहमद इब्न हम्बलेर मध्य जे जिनिसटा उल्लेख होयेछे, जो शख्स इमाम हुसैन पर आंसू बहाए या सिर्फ एक कतरा टपके तो खुदावंद आलम उसको जन्नत अता फरमाएगा। इमाम हुसैन अलैहिस सलामेर जन्य केउ काঁদে আর যদি এক ফোঁটা পানি পড়ে তার চোখ দিয়ে, তো এই এক ফোঁটা পানি তার জান্নাত যাওয়ার কারণ হবে। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির পরিবর্তে তাকে জান্নাত নসিব করবেন, যেটা তাওরাতের রওয়ায়াত হাদিসে কুদসি। আমি প্রথম দিনের মজলিসে আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ হুসাইনের জন্য আমার শেষ নবীর নওয়াসা, যাকে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হবে, সেই শহীদের শোকে কেউ যদি এক ফোঁটা চোখের অশ্রু ফেলে, তো আমি তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবো, তার 70টি গুনাহ ক্ষমা করে দেবো, 70টি নেকি বৃদ্ধি করে দেবো। আর ওই হুসাইনের আজাদারিতে যদি কেউ 1 দিরহাম খরচা করে, তো 1 দিরহামের পরিবর্তে তাকে আমি 70 দিরহাম এই দুনিয়াতে আতা করব। ওসিলাতুন নিজাত সাফা পৃষ্ঠা নম্বর 305 মতবুয়া লখনৌ, মনে রাখবেন এই বইয়ের মধ্যে এই কথা উল্লেখ হয়েছে। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি উনি বলছেন, পুরো বছর আমার এখানে দুটো মজলিস হয়। আমি উর্দু না পড়ে এবারে তাড়াতাড়ি শুধু বাংলাটা ব্যাখ্যাটা বলছি। যদি উর্দু আপনারা ব্যাখ্যা শুনতে চান তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। পুরো বছর আমাদের বাড়িতে দুটো মজলিস হয়। মৌলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি কি বলছেন, আমার বাড়িতে বছরে দুটো মজলিস হয়। একটি মজলিস হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের তারিখে, আর একটি মজলিস হয় আশুরার স্মরণে, ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে। আশুরার দিন নইলে তার একদিন আগে বা দুদিন আগে এই জিকির শুরু হয়ে যায়। আর ওই জিকিরে ফাজাইল ও আহাদিস বর্ণনা হয়, কারবালার শহীদদের শাহাদাতনামা পড়া হয় এবং জালিমদের উপরে লানাত করা হয়, বা যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদের পরিণাম বা পরিফল কি হবে, জাহান্নামে যাবে। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত ওখানে শোনানো হয়। উনি যে বলেছেন ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে জিন্ন ইনস রোদন করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে উম্মে সালমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের খবর দিয়েছিলেন। আর জিব্রাইল কারবালার যে মাটি এনে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশি জনাবে উম্মে সালমাকে দিয়েছিলেন আর বলেছিলেন, যতক্ষণ এই মাটি আছে তোমার হোসাইন জীবিত আছে। যখন এই মাটি রক্তে পরিবর্তন হয়ে যাবে, তার মানে এই মাটিতে হোসাইনের রক্ত মিশে গেছে, ইমামে হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং আশুরার দিনে আসরের সময় দুপুরের খাওয়ার পরে জনাবে উম্মে সালমা উনি বিশ্রাম করছিলেন, ঘুমিয়েছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন, কাঁদতে কাঁদতে, চুল খোলা, ছড়ানো, মাথায় ধুলো বা শরীরে পোশাকে ধুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, চিৎকার করছেন, আমার লালকে মেরো না, আমার সন্তানকে মেরো না, কি দোষে আমার লালকে মারছো। জনাবে উম্মে সালমা এই দেখে অবাক हैरान হলেন। নবীকে কেউ যদি স্বপ্নে দেখে তার মানে সে সত্য দেখেছে। জনাবে উম্মে সালমা নবীর স্ত্রী ছিলেন। যখন স্বামীকে নবীকে এইভাবে দেখলেন, জিজ্ঞাসা করেন, আয় আল্লাহ নবী, আপনাকে কি হয়েছে, আপনি এই অবস্থায় কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয় উম্মে সালমা, একবার উঠে দেখো সেই শিশির দিকে, আমি যে দিনের সম্পর্কে তোমাকে বলেছিলাম, আমার লাল হুসাইনকে আজ কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। আমি কারবালার ময়দান থেকে আসছি, এই যে আমার অবস্থা দেখছো, আমার কাপড়ে যে রক্ত, আমার লাল হুসাইনের রক্ত, কারবালার শহীদদের দুঃখ এবং কষ্টে আমি দুঃখিত এবং
শোকাত্ম। সুতরাং সঙ্গে সঙ্গে যখন ঘুম ভেঙে যায়, উঠে জানাবে উম্মে সালমা ওই শিশির দিকে যখন তাকিয়ে দেখেন তো শিশিতে মাটির জায়গায় রক্ত ভরা ছিল। তাই এখানে উনি বলছেন যে ওই সমস্ত জিকির আমরা শাহাদাত নামায় জিকির করি, বা তারপরে কোরআন পাকের সূরা পড়ে, পাঞ্জা শরীফ পড়ে ফাতিহা করা হয়, নজর নিয়াজ করা হয়। ওখানে যদি নওহা খান থাকে, মার্সিয়া খান থাকে, তো তারা নওহা পড়ে, মার্সিয়া পড়ে। আর এগুলো আমি শুনি এবং আমিও হাজির হই, আর আমার ওপরেও রোদন তারি হয়, কান্না তারি হয়, আমিও কাঁদি এবং সবাই আমার সঙ্গে কাঁদে। সুতরাং এগুলো যদি শরিয়াতে অবৈধ হতো, নাজায়েজ হতো, আমি কখনো ওতে শরিক হতাম না, আর কখনো এর জন্য অনুমতি দিতাম না। মুহাদ্দিস দেহলিভি বলছেন, আমি নিজেও শরিক হই, নিজেও রোদন করি, অন্যদেরকেও রোদন করার জন্য অনুমতি দিয়ে রেখেছি। ফতাওয়ায়ে আজিজিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104, মতবুয়া মুহিব্বাই প্রেস দিল্লি 323 হিজরির এই ঘটনা আপনাদেরকে শোনালাম। এছাড়া মাওলানা সালামত আলী খান দেহলভি মরহুম শাগির্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, खुदा का शुक्र है ताजियादारी आसार इस्लाम में से। उन्हीं की बोलছেন আল্লাহর শুকর যে ताजियादारी ইসলামের নিশানির মধ্যে একটি নিশানি। ये आलम बहुत सी वजूहों से बहरा अंदोज होता है और उससे दीनी फायदे हासिल होते हैं। এই তাজিয়াদারি, এই আজাদারির মাধ্যমে বিশ্ববাসীরা অনেকভাবে লাভবান হয়, আর এর মাধ্যমে দিনের প্রচার হয়, দিনের লাভ হয়, দিনী মালুমাত বা শরী ইসলামিক জ্ঞান অন্যদের কাছে পৌঁছায় আজাদারির মাধ্যমে। সুতরাং কত সুন্দর বলেছেন তাফসিরাতুল ঈমান পৃষ্ঠা নম্বর 220, মতবুয়া কলকাতা 136, মানে 1136 এই প্রিন্টেড বইটা আপনারা দেখতে পারেন। হিজরিতে দিওবান্দি আলিম হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি বলছেন আমার বাড়িতে তাজিয়াদারি হয়, আমার বাড়ি প্রতি বছর আমি তাজিয়া তৈরি করি। এটা নবীর নাতির স্মরণে, সেই রওজার একটা স্মৃতি আমরা তৈরি করি। আর আমার এই করার পিছনে যে ওয়াকাটা সমর্থন দেয়, अजमेर में हज़रत मौलाना याकूब मोहम्मद याकूब साहब रहमतुल्लाह अलैह ने ताजिया के नुसरत का हुक्म दिया। মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাইহ আজমির থেকে উনি বলেছেন তোমরা তাজিয়াদারি করো আর পরিপূর্ণভাবে এর সহযোগিতা করো, এর মদত করো, তাজিয়াদারি যেন কখনো বন্ধ করো না, এই আজাদারি যখন বন্ধ না হয়। হেফাজতুল ইয়মিয়া মাওলানা আশরাফ আলী থানভী খণ্ড নম্বর 4 আপনারা এই ফতোয়া দেখতে পারেন। হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ ফিরঙ্গি মাহল্লি रहमतुल्लाह अलैह उन्हीं लिखছেন इस ज़माने के उलमाए सालिहीन ने ताजियादारी को शायर इस्लाम समझते हैं। এই যুগের ওলামারা, ওনার সময়ের ওলামারা তাজিয়াদারিকে ইসলামের নিশানি মনে করতেন বা ইসলামের নিশানি মনে করেছেন। इसकी तरवीज ও বাকা के लिए ফতোয়া দিয়া। আর এই তাজিয়াদারি এবং আজাদারিকে প্রচারিত রাখার বা একে प्रचार करार जन्ने फतवा दिएছিলেন। बस उस ज़माने के उलमाए सालिहीन ने ताजियादारी करने के बारे में जो फतवा दिया, এই যুগের উলামায়ে সালিহিন মানে নেক উলামারা যে তাজিয়াদারি করার জন্য ফতোয়া দিয়েছেন, এগুলোকে আমরা ফলো করছি। আর এটা 100% সহি। কি লিখছেন, এটা 100% সহি। তাজিয়াদারি की तरवीज और सवाब व अजर अजीम है। এই তাজিয়াদারি মানে আজাদারি করা নেকির কাজ এবং বড় আজর রাখে। আর এখানে উনি কিছু নাম উল্লেখ করেছেন, যেমন মাওলানা নিজামুদ্দিন আউলিয়া, যার পবিত্র সমাধি কবর দিল্লিতে বিখ্যাত নিজামুদ্দিন আউলিয়া, মাওলানা আব্দুল আলা মওদুদি, আবুল আলা মওদুদি বা মাওলানা আবুল আলা मौलवी मजीदुद्दीन और मौलवी अनवारुल हक, मौलवी नूरुल हक और दूसरे उलमा फरंगी महल्ली के अतराफ से ताजियादारी देखते थे। माने एनारा ताजियादारी देखतें এবং সম্মানের সঙ্গে ताज़ीम के लिए खड़े हो जाते थे। এনারা তখন ताजिया देखते तो সম্মানের সঙ্গে দাঁড়িয়ে जाते और दोनों हाथों से ताजिया की तरफ ज़ारो दराज करके निहायत खुशो खुशो इज्ज इनकिसारी के साथ फातिहा पढ़ते थे। और নবীর নাতির এই কবরের ছবিকে দেখে দুই হাত তুলে তাজিয়ার দিকে করে ওনারা ফাতিহা কানি করতেন। রিসালাত ইজালাতুল আওহামের মধ্যে এই পুরো ঘটনা লেখা আছে। হযরত খাজা হাসান নিজামি सज्जादा नशीन दरगाह निजामुद्दीन औलिया दिल्ली, ওনার কথা শুনুন। ताजियों निशानों जुलूसों और मजलिसों की मुखालफत किसी मुसलमान को न करना चाहिए। কি বলছেন, এই তাজিয়া, এই তাবুত, এই জুলুস, এই আলম নিশানি এর বিরোধিতা কোনো মুসলমানকে করা উচিত না, বলকে তবলিগ হজরত को इन सब बातों के कायम रखने की कोशिश करना चाहिए। যারা দিনের তাবলিগ করছে তাদের দায়িত্ব এই সমস্ত জিনিসকে বাকি রাখার, যাতে এইগুলো দেখে অন্যরা শিক্ষা লাভ করে। क्योंकि इसमें इस्लाम की तबलीग पोशीदा है। এই তাজিয়াদারি, এই তাবুত, এই জুলুস, এই মজলিস এর মধ্যে ইসলামের শিক্ষা পোষিত, ইসলামের তালিম, ইসলামের তাবলিগ পোষিদা লুকিত। সুতরাং তার এর মাধ্যমে ইসলামের তারবিজ করো, তাবলিগ করো।
কফলে ইশতেহার 1929-এর পুরো যে লিটারেচার তার মধ্যে এটা লেখা হয়েছে। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আল মুখাত্তাব মকবুলুন নবী আল মুতাওয়াফি 1945, এনাকে মকবুলুন নবী বলা হতো, খুব প্রিয় বান্দা ছিলেন, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত আলিম ছিলেন। উনি বলছেন यकीनन क़यामत तक ताज़ियादारी ख़त्म नहीं होगी, क़यामत পর্যন্ত এই তাজিয়াদারি খতম হবে না। इसलिए कि इसका एहतमाम खुदा और रसूल की जानिब से, এই তাজিয়াদারির এহতেমাম মানে এর ব্যবস্থাপন আল্লাহ ও রসুলের তরফ থেকে। চিন্তা করুন কি বলছেন এত বড় বিখ্যাত আলিম, किसी के बंद करने से ये बंद नहीं हो सकता, यानी ताजियादारी कारुर चाइले बंद হবে না। अनवारुर रहमान तनवीरुल जिनान मतवा लखनऊ 1287-তে এটা ছাপা, পৃষ্ঠা নম্বর 359-এর মধ্যে এই ফতোয়া বা এই কথা লেখা আছে। কুদওয়াতুল মুহাক্কিকিন মানে মুহাক্কিকিনদের মধ্যে, তদন্তকারীদের মধ্যে যার নাম সবচেয়ে উপরে ছিল ভারতবর্ষে, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ ফায়েক সাहब हनाफी हंसवी मरहूम। उन्हीं की बोलते हैं, सुनुन बाज का ये कहना है कि ताजिया देखने से निकाह टूट जाता है। किसु मुल्ला मुफ्तीरा बोले जे ताजिया देख ले, ताबूत देख ले, बिये भेंगे जाए, निकाह बातिल हो जाए। अगर इस फतवे को मान लिया जाए तो हिंदुस्तान में जितने हुए सब गैर हालाली हुए। যদি এই ফতোয়াকে আমরা সত্যি বলে মেনে নেই তো ভারতে যত বাচ্চা জন্ম নিয়েছে, যত মুসলমানরা জন্ম নিয়েছে, এরা অবৈধ গণ্য হবে। কেননা ভারতের যারা মুসলমানেরা তাদের মধ্যে কোনো এমন পুরুষ নেই যারা কখনো না কখনো তাজিয়া দেখেনি। कोई ऐसा आदमी ना होगा जिसने ताजिया ना देखो। সবাই যখন তাজিয়া দেখেছে, আর তাজিয়া দেখলে যদি নিকাহ বাতিল হয়ে যায়, বিয়ে ভেঙে যায়, তারপরে তো আর পুনরায় বিবাহ করেনি, সুতরাং তাদের সন্তানরা সব অবৈধ জন্ম নিয়েছে। সুতরাং এই সমস্ত ভড়ং বা বিদ্রুপ কথাকে আপনারা কখনো গ্রহণ করবেন না। উনি বলতে চাচ্ছেন যারা এই ধরনের ফতোয়া দেয় বা দিয়েছে যে তাজিয়া দেখলে নিকাহ বাতিল হয়ে যাবে, তাজিয়া দেখলে শিরক বা তাজিয়া দেখলে বিয়ে শেষ হয়ে যাবে, এই সমস্ত মিথ্যা কথা, জালি কথা এর মধ্যে ধ্যান দেবেন না। দাফিউল ইলজাম আনি জওয়াজ তাজিয়া মিন আদিল্লাতে শরিয়া, তাজিয়াদারি আজাদারি করা আদিল্লাতে শরিয়ার মাধ্যমে মিশর থেকে প্রিন্টেড বই মতবুয়া মিশর জাদিদ প্রেস 1333-এ এই পুরো ফতোয়ার বই জারি করা হয়েছিল মিশর থেকে, যে তাজিয়াদারি জায়েজ, আজাদারি করা জায়েজ। এবারে শেষ কথা বলতে চাই, হযরত মাওলানা মোহাম্মদ নঈমুল্লাহ সাহেব কাদরি মরহুম गोरखपुरी, उन्हीं बोलते हैं हज़ारों आलिम व फाजिल गुजरे, किसी ने इस ताजिया को मना नहीं किया। हज़ारों आलिम उलमा मौलानारा এই দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা কেউ তাজিয়াকে হারাম বলেনি, তাজিয়া তাবুত বা আলম তোলাকে, নিশানি তোলাকে হারাম বলেনি, और बराबर उसको अच्छा समझते आए, और সবাই একে ভালো মনে করতো। নবীর নাতির স্মরণের মাধ্যমে তাজিয়া বা মজলিসের মাধ্যমে দিনের প্রচার হতো। বাস जब हुआ ज़माना ওয়াহাবিও কা, ওনার কথা হচ্ছে যখন থেকে ওয়াহাবিরা এসেছে, ওয়াহাবি বর্তমান কারা আপনারা জানেন, নাসিবি, শরীয়ত বিরোধী, নবীর দিন বিরোধী, যারা নবীর দিনকে ছেড়ে আব্দুল ওয়াহাবের দিনকে ফলো করছে, এরা হচ্ছে ওয়াহাবি। वो शियो पाया तो उसके मजहब ने इसको बातिल और नाजायज ठहराया। যখন থেকে ওয়াহাবিরা সামনে এসেছে, এরা এই আজাদারি, তাজিয়া, তাবুত ইত্যাদিকে নাজায়েজ বলেছে। उसको বুত কাহা, আর তাজিয়াদারিকে তারা বুতপরস্তি বলেছে। এরা তাজিয়া তাবুতের বিরোধিতা করে। এই যে কথাগুলো বললাম, যদি দেখতে চান ইরশাদুন নাঈম লিদাফইল লাঈম মতবুয়া লখনউ 1314 হিজরিতে পৃষ্ঠা নম্বর 23-এর মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। আজাদারির সম্পর্কে আমার আহলে সুন্নাত বিখ্যাত উলামাগণরা কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরেছি। আমার প্রিয় দর্শকবৃন্দরা, আজাদারিন হোসেনের মজলুম আজ সেই আসিরদের দিন, যাদেরকে কারবালার শাহাদাতের পরে ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার সাথীদের শাহাদাতের পরে আজকের দিনে কয়েদি করে গ্রেফতার করে কারবালা থেকে কুফা নিয়ে যাওয়া হয়েছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পেশ করা হয়েছিল। তো যখন কারবালা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এজিদি সৈনিকরা, এজিদি লস্কররা কিছু উট নিয়ে আসলো, আমারে নিয়ে আসলো বিবিদেরকে সওয়ার করার জন্যে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের হাতে হাতকড়ি, পায়ে বেড়ি, শিকলে, কোমরে শিকল বেঁধে ওনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর বাকি বিবিদেরকে আমারের উপরে বসানো হয়েছিল। তো যখন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে আমারের উপরে বসতে বলা হলো, উটের আমারের উপরে উনি চড়তে পারছিলেন না।
সেই সময় নিজের ভাইকে আব্বাসকে ডেকে আওয়াজ দিয়েছিলেন, ইয়া আখি আবুল ফাদলিল আব্বাস, আনতাল্লাযী আরকাবতানি ইযা আরাদতুল খুরুজ মিনাল মদিনা ফামানিল্লাযী রাক্কাবানি আলআন। আমার ভাই আব্বাস, যখন আমরা মদিনা থেকে রওনা হচ্ছিলাম তুমি আমাকে সওয়ার করিয়েছিলে, এখন কে আমাকে সওয়ার করবে? এই কথা শুনে মাওলা ইমাম সাইনুল আবদিন আলাইহিস সালাম ওই হাতকড়ি, ওই বেড়ি, ওই ছেকল জড়ো করে বিবি জাইনাবের কাছে আসছেন আর আমার সামনে ঝুঁকে বসে পড়েছেন। ফুপি আম্মা, আমার পিঠের উপরে পা রেখে আপনি আমার ইতে সওয়ার হয়ে যান। আমার চাচা আব্বাস চলে গেছেন আমাদেরকে ছেড়ে, উনি পরলোক গমন করেছেন, আর ওনাকে ডাকবেন না। অনেক কষ্ট সয়েছেন আমাদের জন্য, এবার আমার দায়িত্ব, আমার বাবা আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন, আমাকে এখনো অনেক পরীক্ষা দিতে হবে, অনেক কষ্ট সইতে হবে। ফুপু আম্মা, আমার পিঠের উপরে পা রেখে আপনি সওয়ার হয়ে যান। ইতিহাস লিখছে বিবিরা সওয়ার হয়েছে। তারপরে জানেন এই কাফেলা কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল? কাফেলাদেরকে কারবালার ময়দানে, যেখানে ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা লাশ পড়েছিল, শহীদদের লাশ পড়েছিল, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দৃশ্য দেখে ইতিহাস লিখছে বিবি জাইনাব নিজেকে উটের ওপর থেকে ফেলে দিয়েছে, হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, হামাগুড়ি দিতে দিতে বিবি জাইনাব ইমাম হোসেনের লাশের কাছে এসে ওইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের লাশের নিচে হাত রেখে নিজের ভাইকে সামান্য উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, হে আমার প্রতিপালক, রব্বানা তাকাব্বাল মিন্না হাযাল কুরবান, আল্লাহ তোমার পথে আমাদের এই কুরবানিকে কবুল করে নিও। আমার ভাই নিজের জীবন দিয়ে এই দিনের রক্ষার স্বার্থে যা কিছু তার ক্ষমতায় ছিল সে করে গেছে, আল্লাহ আমাদের এই কুরবানিকে কবুল করে নিও। পরে যখন ফিরে আসছেন, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের দিকে দেখছেন, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম এমন পরিস্থিতি যেন বেহুশ হয়ে যাবে, এক্ষুনি উনি বেহুশ হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন, কোনোভাবে জড়িয়ে ধরে বললেন, বেটা তোমার একই অবস্থা, একই অবস্থা, মনে হচ্ছে তুমিও আমাদেরকে ছেড়ে চলে যাবে, তুমিও মারা যাবে। তখন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, ফুপু আম্মা, জালিমরা নিজেদের অপবিত্র লাশকে এখান থেকে নিয়ে গিয়েছে দাফন করবে বলে, আর নবীর নওয়াসা, নবীর নাতি আমার বাবার লাশকে, আমার ভাই চাচা আপনদের লাশকে কিভাবে কারবালার ময়দানে ফেলে চলে যাচ্ছে, কিভাবে ছড়িয়ে রেখেছে। আমি যুবক ছেলে, আমাকে দাফন করার অনুমতি দিচ্ছে না, হাতে হাত করি, পায়ে বেড়ি, আমি কি করে আমার বাবাকে দাফন করব? কি উত্তর দেব কাল যখন আমার কাছে প্রশ্ন হবে, তুমি তোমার বাবাকে কেন দাফন করনি? ফুপু আম্মা, আমি বড় মজবুর, বড় অসহায়। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, বেটা ধৈর্য ধরো, সবর করো, বাবা বলেছেন অনেক কষ্ট সইতে হবে, অনেক দুঃখ সইতে হবে। কারবালা থেকে কাফেলা রওনা হচ্ছে, আর 2 মিনিটের মোসাহেব পড়বো। সবাইকে সওয়ারি করে নিয়ে যাওয়া হচ্ছে জানাবে সকিনা, 4 বছরের মেয়ে, 3.5 থেকে 4 বছরের কন্যা জানাবে সকিনা, ছোট ছিলেন, উনি ভয় পাচ্ছিলেন। উনি বললেন, আমাকে আমার ফুফু আম্মার কোলে বসিয়ে দেওয়া হোক, কিন্তু জালিমরা ইমামে হোসেনকে কষ্ট দেবে বলে, ইমাম হোসেন আলাইহিস সালামের কলেজার টুকরো ছিলেন ওই সকিনা, সুতরাং সকিনা কষ্ট পেলে ইমাম হোসেন কষ্ট পাবে, তাই জালিমরা কি ব্যবস্থা করেছিলেন জানেন? সকিনাকে আলাদা উটের উপরে বসানো হয়েছিল। আপনারা জানেন উটের পিঠের উপরে হাড় উঁচু হয়ে থাকে, আর যখন উট চলে হাড় আগে পিছে হয়, উঁচু নিচু হয়, সুতরাং উটের খালি পিঠের উপরে কেউ বসতে পারবে না। আপনারা দেখেছেন উটের খালির পিঠের উপরে কেউ সফর করে না, উটের পিঠের উপরে আমারই রাখতে হয়, কিছু কাঠ দিয়ে, তক্তা দিয়ে, গদি দিয়ে তার উপরে বসতে হয়। তাছাড়া যদি কেউ উটের পিঠের উপরে, খালি উটের পিঠের উপরে বসে, তো তার রান ছিলে যাবে, তার মাংস ছড়িয়ে যাবে, চলা এত কষ্ট হবে। ইতিহাস লিখছে জানাবে সকিনাকে যখন উটের উপরে বসানো হয়েছে, উনি ভয়ভীত হয়ে কান্না শুরু করেছেন আর বলছেন, আমাকে আমার ফুফু আম্মার কোলে দিয়ে দাও। জালিমরা বলল না, সকিনা বলল, আমি আর উটের পিঠে একা বসতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। জালিমরা কি করেছে, দড়ি দিয়ে জানাবে সকিনাকে উটের পিঠে বেঁধে দিয়েছে। উট যত চলছে সকিনার বুকের চামড়া আস্তে আস্তে ছিলে যাচ্ছে। তারিখ লিখছে, ইতিহাস লিখছে, এক সময় আসলো ছোট কন্যা শিশু মেয়ে, তার বুকের সমস্ত মাংস ছড়িয়ে যখন রশ্মি ঢিলা হয়ে পড়ে গেছে, উটের পিঠ রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সকিনা বেহুশ হয়ে নিচে জমিনে পড়ে গেছে।
গেছে। ওদিকে যে বল্লভের উপরে নাইজার উপরে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা ছিল, ওই নাইজা খৌলির হাত থেকে পড়ে জমিনে পুঁতে গেছে, বসে গেছে, আগে যাচ্ছে না। খৌলি চাবুক নিয়ে, শিমের চাবুক নিয়ে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছে, জাইনুল আবেদিন, তোমার বাবা আগে যাচ্ছে না কেন? তোমার বাবাকে আগে যেতে বলো, যদি তোমার বাবা আগে না যায় তোমাকে চাবুক মারবো। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম দৌড়ে নিজের বাবার কাছে আসলেন, সালাম করে বললেন, বাবা যান, আগে চলুন। আপনি আগে যাচ্ছেন না কেন? যদি আপনি আগে না যান তো এই জালিম আমাকে চাবুক মারবে, আমাকে কোড়া মারবে, কুরস মারবে। তখন ইমামের মুখ থেকে আওয়াজ আসলো, আমার জাইনুল আবেদিন, আমি কি করে আবে যাব? আমার সকিনা রাস্তায় পড়ে গিয়েছে, কিন্তু তারা কেউ খবর রাখে না। আগে আমার সকিনাকে নিয়ে আসো, তারপরে আমি আগে যাব। ইতিহাস লিখছে বিবি জাইনব ওই শুনে ছুটে যাচ্ছেন পেছনের দিকে। জাইনব কুলসুম আগে গিয়ে কি দেখছেন? বেহুশ সকিনা কারবালার জমিনের দিকে ফিরে গিয়ে নিজের বাবার সঙ্গে জড়িয়ে ধরে আছে। সকিনাকে ধরে তুলে জানাবে জাইনব কুলসুম জিজ্ঞাসা করছেন, বেটা তুমি কার সঙ্গে জড়িয়ে আছো? তুমি কোথা কি করে চিনলে কে? তখন সকিনা বলছে, ফুপা আম্মা, আমার বাবা যান, আমি আমার বাবাকে এইভাবে কারবালার ময়দানে ফেলে যেতে পারি না, আমি যাব না। আমি কোথায় ঘুমাবো? না বেটা, তোমাকে যেতে হবে। তবে সকিনা, তুমি কি করে চিনলে? এতে লাশের তো মাথা নেই, তুমি কি করে চিনলে এই তোমার বাবা? তখন সকিনা বলছে, আমি যখন উটের পিঠ থেকে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে আগে যাচ্ছিলাম আর বাবাকে ডাকছিলাম, এই লাশ থেকে আওয়াজ আসলো, ইয়া বুনাইয়া ইলাইয়া ইলাইয়া, আমার সকিনা এসো, আমার কোলে এসো, আমার কলেজের টুকরা, আমার কোলে এসো। সকিনা নিজের বাবাকে জড়িয়ে ধরে গলার উপরে মুখ রেখে চুম্বন করছিল আর বলছিল, বাবা আপনার পরে কত জুলুম হয়েছে, আপনার পরে কত অত্যাচার হয়েছে বাবা, ভাষায় বলতে পারছি না। আপনি জানাবে মুসলিমের কন্যা হামিদা মুসলিমকে আদর করছিলেন যখন সে এতিম হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা আপনি হামিদা বিনতে মুসলিমের সঙ্গে এমন কেন করছেন? আপনি বলেছিলেন যখন কেউ এতিম হয়ে যায় এতিমের সঙ্গে সহানুভূতি জানাতে হয়, এতিমকে শ্রদ্ধার নজরে দেখতে হয়, এতিমকে আদর করতে হয়, এতিমকে প্যার করতে হয়। বাবা আমার সঙ্গে তো সব উল্টো হচ্ছে, এতিমেরকে প্যার করার জায়গায় এতিমের মুখে কেউ চড় মারছে। যখন আপনাকে ডেকেছি জালিম আমাকে চড় মেরেছে। আপনি আদর করে যে কানে দুল পরিয়েছিলেন সে দুলও কেড়ে নিয়েছে। বাবা আমার কাপড়েও আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালাম।